প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অলরেডি টাইটেল দেখেই বুঝতে পেরেছো এবং থাম্বনেইল দেখেও বুঝতে পেরেছো। আমাদের আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে কে কোন বিভাগটা নিবে। দেখো, এখানে কিন্তু তিনটা অঞ্চল আমি ভাগ করেছি। একটা হচ্ছে একদম শহর অঞ্চল, ঢাকা বা চট্টগ্রাম এই টাইপের বিভাগীয় শহর। এরপর যেগুলো জেলা শহর রয়েছে সেগুলাকে মনে করো আমি মফস্বলের দিকে চিন্তা করেছি। আর একেবারে কতগুলা গ্রাম সাইড রয়েছে, এই তিনটা অঞ্চলের কথা আমি এখানে উল্লেখ করছি। যারা শহরে রয়েছে তাদের ফেসিলিটিস কিন্তু একটু বেশি, আর যারা মফস্বলে রয়েছে তাদের ফেসিলিটিস একটু মিডিয়াম, এবং যারা গ্রামে রয়েছে তাদের ফেসিলিটিস এর পরিমাণ কিন্তু একেবারেই কম। প্রথমে আসো, কোন বিষয়গুলা একেবারেই সবার জন্য প্রযোজ্য, বাধ্যতামূলক নিতে হবে। স্যার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সাধারণ গণিত, এখানে নৈতিক শিক্ষা, যেটা ইসলাম বা বৌদ্ধ বা খ্রিস্টান যেটাই হোক, এই বিষয়গুলো কিন্তু একেবারেই বাধ্যতামূলক, সেটা যে বিভাগেরই স্টুডেন্ট হোক না কেন। শুধুমাত্র পরিবর্তন কোন জায়গায় হবে স্যার? পরিবর্তন হবে এই জায়গাতে, যারা সায়েন্সে থাকবা তারা কোন কোনগুলা নিবে। দেখো, এখানে একটা বিষয় কিন্তু রয়েছে, এই পদার্থ, রসায়ন, বিজিএস বা বাংলাদেশের বিশ্ব পরিচয়, এইগুলা কিন্তু সায়েন্সের জন্য বাধ্যতামূলক। এরপর তোমার যদি গণিত সেক্টরটা ভালো লাগে, তুমি এই উচ্চতর গণিতকে কম্পালসারিতে নিয়ে এই জীববিজ্ঞানকে তুমি অপশনাল হিসেবে নিতে পারো। অথবা তোমার যদি বায়োলজি সেক্টর ভালো লাগে, তুমি এই জীববিজ্ঞানকে কম্পালসারিতে নিয়ে উচ্চতর গণিতটাকে তুমি অপশনাল বা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবে, এই উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান ব্যতীত কখনোই সায়েন্স ডিপার্টমেন্টটা পরিপূর্ণতা পায় না। তুমি চাইলে এরকমও করতে পারে, অনেকে করে, যে মনে করো আমি এই দুইটা থেকে যে কোনো একটা কম্পালসারি হিসেবে নিয়ে চতুর্থ বিষয় হিসেবে আমি কৃষি শিক্ষা বা গার্হস্থ্য অর্থনীতি বা অর্থনীতি বা কম্পিউটার নেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে সায়েন্স ডিপার্টমেন্টটা পরিপূর্ণ হয় না। তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে নিজের কেরিয়ারটা করতে চাও, তাহলে অবভিয়াসলি উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান তোমার লাগবেই লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কারা উচ্চতর গণিতটা নিবে, কারা জীববিজ্ঞানটা নিবে? তোমার স্বপ্ন যদি হয় মেডিকেল বা বায়োলজিক্যাল কোনো একটা সাবজেক্ট ইউনিভার্সিটির, যেমন বায়োকেমিস্ট্রি বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যদি কোনো সাবজেক্ট কিংবা মেডিকেল এই টাইপের যদি তোমার স্বপ্ন হয়, তাহলে তুমি বায়োলজিটাকে কম্পালসারিতে নিয়ে উচ্চতর গণিতটাকে অপশনালে নিতে পারো। তার মানে এই নয় যে উচ্চতর গণিতটাকে তুমি ফেলে দিচ্ছ, এটার প্রতিও তোমাকে ভালো কেয়ার দিতে হবে। এবার যাদের স্বপ্ন যদি হয় স্যার ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়া, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিএসসি বা কম্পিউটার সায়েন্স যেটা তোমরা বলো, এই টাইপের বিষয়গুলো নিয়ে যদি যাদের পড়ার কোনো আগ্রহ থাকে, তারা কিন্তু এই উচ্চতর গণিতটাকে কম্পালসারিতে নিয়ে জীববিজ্ঞানকে অপশনালে নিতে পারো। যেমন অনেকের স্বপ্ন আছে বুয়েট, কুয়েট, রোয়েট, চুয়েট, এরপর মনে করো বুটেক্সে পড়বে, তাদের কথাই কিন্তু আমি বলছি। তাদের জন্য উচ্চতর গণিতটা কিন্তু একেবারেই কম্পালসারিতে নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক বলতে গেলে। আর তার মানে এই নয় যে তুমি জীববিজ্ঞানটাকে ফেলে দিচ্ছ, এটাকেও তোমাকে টেক কেয়ার করতে হবে। এবার আসো, যারা কমার্সে যাবা তাদের জন্য কোন কোন বিষয়গুলা এখানে চেঞ্জ হবে সেগুলো একটু দেখো। স্যার, এই যে মনে করো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পরিবর্তে এখানে যেটা আসবে সেটা হচ্ছে বিজ্ঞান, বাকিগুলো তো সেম থাকবে। এরপর মনে করো পদার্থ বিজ্ঞানের পরিবর্তে আমি এখানে দিলাম হিসাব বিজ্ঞান। এরপরে স্যার রসায়নের পরিবর্তে আমি এখানে দিলাম ফিন্যান্স। আর জীববিজ্ঞানের পরিবর্তে মনে করো আমি এখানে দিলাম উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ। আর চতুর্থ বিষয় হিসেবে এখানে তুমি অনেকগুলা বিষয় কিন্তু রয়েছে, এর মধ্যে মনে করো আমি এখানে দিলাম কৃষি শিক্ষা। চাইলে তুমি কৃষি শিক্ষা নিতে পারো, যে স্কুলে যেটা ভালো পড়ায়। অথবা তুমি চাইলে কম্পিউটার নিতে পারো, বা তুমি চাইলে গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারো, অথবা তুমি চাইলে অর্থনীতিও নিতে পারো। অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে, যে কোনো একটা নিবা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কৃষি শিক্ষাটাই কিন্তু নিয়ে থাকে। এই যে বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, ম্যাথ, ইসলাম ও নৈতিক শিক্ষা, এগুলা কিন্তু বাধ্যতামূলক থাকবেই।
সেটা তুমি যে ডিপার্টমেন্টে হও না কেন। এবার যারা এখান থেকে যারা মনে করো আর্টসে যাবে, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো পরিবর্তন হয়ে কি কি হবে দেখো। ওই যে চতুর্থ বিষয় হিসেবে এখান থেকে যে কোনো একটা তো থাকবেই, বিজ্ঞানটা তো থাকবেই, এটা আর্টস এবং কমার্স দুইটার জন্য প্রযোজ্য। তাহলে বাকি বিষয়গুলো কোনগুলো স্যার? মনে করো পদার্থবিজ্ঞানের জায়গায় ভূগোল, এরপরে মনে করো রসায়নের জায়গায় আমি এখানে দিলাম ইতিহাস, আবার জীববিজ্ঞানের জায়গায় এখানে অনেকে পৌরনীতি পড়ায় অনেক স্কুলে, আবার অনেক স্কুলে অর্থনীতি পড়ায়। এর মধ্যে যে কোনো একটা নিয়ে, অথবা তুমি চাইলে অর্থনীতিকে আবার অপশনাল হিসেবেও নিতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে পৌরনীতিটা কিন্তু পড়ায়। তাহলে এই বিষয়গুলো হচ্ছে মূলত আর্টসের জন্য। এখানে কিন্তু দুইটা একসাথে নয়, হয় পৌরনীতি না হয় অর্থনীতি। তুমি চাইলে পৌরনীতিটা এখানে নিয়ে অর্থনীতিটাকে অপশনাল হিসেবে নিতে পারো, অথবা পৌরনীতি নিয়ে কৃষি শিক্ষা নিতে পারো, অথবা অর্থনীতি আর কৃষি শিক্ষাও তুমি নিতে পারো। তাহলে বুঝতে পেরেছো, এই হলো তোমাদের সাবজেক্ট গুলা। এখন প্রশ্ন হচ্ছে স্যার, কে কোন বিভাগটা নিবা? দেখো, যারা সায়েন্স দিবে তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হয় সেগুলো একটু আলোচনা করি। প্রথমে দেখো স্যার, ম্যাথ, ফিজিক্স, এরপর হচ্ছে কেমিস্ট্রি, এরপর হচ্ছে বায়োলজি, এরপর হচ্ছে হায়ার ম্যাথ, এবং সবশেষে হচ্ছে ইংলিশ। ইংলিশ আমি সবশেষে দিচ্ছি এই নয় যে আমি মূলত ফার্স্টে গ্রুপ সাবজেক্ট গুলো দিয়েছি, লাস্টে ইংলিশ এবং ম্যাথটাকে এক জায়গায় করে দিই, তাহলে ভালো হয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে টেক কেয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তার মানে এখানে সাবজেক্ট কয়টা? 1 2 3 4 5 6, 6টা সাবজেক্ট। এগুলোতে একটু বেশি টেক কেয়ার করতে হবে। তাহলে দেখো আমি আবারও দেখাই, এই যে এখানে রয়েছে টোটাল 4টা, তারপর হচ্ছে ইংলিশ 2টা এবং ম্যাথ, এগুলাতে একটু টেক কেয়ার করতে হবে। আমি ইংলিশ 2টাকে একসাথে ধরেছি। এবার যারা আর্টসে যাবা তাদের ক্ষেত্রে কোনগুলো বেশি টেক কেয়ার করতে হবে? ওই যে ম্যাথ, ইংলিশ, এগুলো তো থাকবেই। এরপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে ফিন্যান্স, এগুলাতে একটু বেশি টেক কেয়ার করতে হয়। আর যারা আর্টসে যাবা তাদের জন্য শুধুমাত্র এই ম্যাথ এবং ইংলিশটা একটু বেশি টেক কেয়ার করলে হয়। তার মানে এই নয় যে ভূগোলও কিন্তু কঠিন রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কঠিন, কোনোটা সহজ নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কঠিন। তাহলে বুঝতে পেরেছো, যারা সায়েন্স দিবে তাদেরকে 6টা বই একটু বেশি টেক কেয়ার করতে হয়, বা কোচিং করতে হয়, বা প্রাইভেট পড়তে হয়। তার মানে এখানে কষ্টের পরিমাণ কিরকম বা লোডের পরিমাণ কিরকম। আর এখানে দেখো, কমার্সের ক্ষেত্রে শুধুমাত্র 4টা বিষয় একটু বেশি টেক কেয়ার করলে হয়। সো এখানে লোডের পরিমাণও একটু কম, কষ্টের পরিমাণ একটু কম, যদি তুমি কোচিং বা প্রাইভেট পড়ো আর কি। আর আর্টসের ক্ষেত্রে তো একেবারেই কম। তাহলে এবার বুঝে নাও, তোমার পরিবারের সক্ষমতা যদি একটু ভালো থাকে তাহলে তুমি সায়েন্স নাও, আর একটু মিডিয়াম লেভেলে থাকলে তুমি কমার্স নাও, একেবারে লো থাকলে তুমি আর্টস নাও। তার মানে এই নয় যে সায়েন্স নেওয়ার জন্য যে আমার পরিবারের এবিলিটি থাকতে হবে তা নয়। তোমার যদি গণিত এবং বিজ্ঞানে নলেজটা যদি ভালো থাকে, বেসিকটা যদি স্ট্রং থাকে, তুমি কিন্তু সায়েন্স নিতে পারো। শুধুমাত্র প্রাইভেট পড়তে হবে বা কোচিং করতে হবে তা নয়, তুমি প্রাইভেট এবং কোচিং না করেও কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে ভিডিওগুলো আছে, ক্লাসের ভিডিওগুলো, এগুলো দেখেও কিন্তু তুমি বিজ্ঞান একটা বেস্ট একটা রেজাল্ট তুমি করতে পারো। আমি আবারও বলছি, শুধুমাত্র প্রাইভেট পড়ে যে তুমি সায়েন্স একটা বেস্ট রেজাল্ট করবে তা কিন্তু নয়। তুমি অনলাইন প্ল্যাটফর্ম বা প্রাইভেট না পড়েও, কোচিং না করো, তুমি কিন্তু একটা বেস্ট রেজাল্ট করতে পারো যদি তোমার গণিত এবং বিজ্ঞানের বেসিকটা স্ট্রং থাকে। ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে করো স্কুল এবং অনলাইন প্ল্যাটফর্মের, তাহলে দেখবা তোমার প্রাইভেটের কোনো প্রয়োজন নেই। তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে ভেঙে দিতে পারো না। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি আমি এসএসসি তে সায়েন্স দিলাম, আমি এইচএসসি তে গিয়ে সায়েন্স রাখতেও পারবো, কমার্সে যেতেও পারবো, আর্টসেও যেতে পারবো। আর যারা এসএসসি তে কমার্স দিবা তারা কিন্তু সায়েন্সে যেতে পারবে না। এসএসসি তে তুমি চাইলে এসএসসি তে কমার্সে থাকতে পারবা, না হয় তুমি আর্টসে যেতে পারবা। আর যারা এসএসসি তে আর্টস নিবা তারা যখন এইচএসসি তে যাবা তখন আর্টসে থাকতে পারবা, অন্য কোনো ডিপার্টমেন্টে তুমি শিফট হতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। সায়েন্স মানে যে শুধু ডক্টর আর ইঞ্জিনিয়ার তা কিন্তু নয়। সায়েন্স থেকে কিন্তু বিসিএস ক্যাডার হওয়া যায়, সায়েন্স থেকেও টিচার হওয়া যায়, ব্যাংকার হওয়া যায়।
আর কমার্স মানে শুধু ব্যাংকার এই টাইপের কোনো কিছু নয়। কমার্স থেকেও বিসিএস ক্যাডার হওয়া যায়। হ্যাঁ, কমার্স থেকে ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এটা সত্য। পুলিশ বা প্রশাসনের ক্যাডার এগুলো হওয়া যায়। আর আর্টস থেকে তো একেবারে লয়ার থেকে শুরু করে সবগুলো তো হওয়া যায়, যায় না তা নয়, অবভিয়াসলি হওয়া যায়। এগুলো অনেক বড়, অনেক বড় টপিকস, এগুলো আলোচনা করতে অনেকটা সময় লাগবে। আমি এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি অবশ্যই এই বিষয়ে তোমাদের সাথে আলোকপাত করতে পারি। প্রফেশনাল লেভেলে কোন বিভাগটা গুরুত্বপূর্ণ বেশি, কোন বিভাগ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সেটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর। তোমাদেরকে আগে এসএসসির যে সাগর আছে সেই সাগর পাড়ি দিতে হবে, এইচএসসির মহাসাগর পাড়ি দিতে হবে, এরপর হচ্ছে তোমার প্রফেশনাল কেরিয়ার, এগুলো হচ্ছে তোমরা তখন দেখবা। এবার আসো তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো সারপ্রাইজ রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা বিভাগের জন্য আমরা ফ্রি ক্লাস দিব জানুয়ারিতে। বইগুলা দেখে দেন আমরা ফ্রি ক্লাসগুলো দিব। ও আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার করি নাই, এখানে কিন্তু আরেকটা বই বাড়তেও পারে সকল বিভাগের জন্য। যেহেতু কারিকুলাম আমরা পুরাতন কারিকুলামে ব্যাক যাচ্ছি এবং এখানে বই সবগুলো যেহেতু পরিমার্জন হচ্ছে, সংশোধন হচ্ছে, হয়তো তারা আরেকটা বিষয় অ্যাড করতেও পারে। তো এই বিষয়টা একটু বলে দিলাম, আমি ভুলে গেছিলাম তাই এখন বলে দিলাম। অথবা যে 11টা রয়েছে সেই 11টা রাখতেও পারে। এখন আসো তোমাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু 2 ধরনের কোর্স, অনলাইন কোর্স 2025 সালে চালু থাকবে। আমরা আজকে ফেড কোর্স নিয়ে বলি, ফ্রি কোর্সগুলো নিয়ে আমরা আরেকদিন বলবো। এবং আমাদের টিচার্স প্যানেল থেকে শুরু করে অ্যানাউন্সমেন্ট আমরা সেগুলো পরবর্তীতে করব। যখন করব তোমরা অবশ্যই তখন ফেসবুকে, ইউটিউবে এবং আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোতে তোমরা জানতে পারবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে তোমরা পেয়ে যাবে। এরপর এটা আমাদের আরেকটা চ্যানেল, এখানেও তোমরা পেয়ে যাবে। এরপর এটা হচ্ছে আমাদের ফেসবুক, তোমার ফেসবুক পেজ, এখানেও তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ, এখানেও তোমরা পেয়ে যাবে। আমাদের প্ল্যাটফর্ম এগুলোর সাথে যুক্ত থাকবে, নিত্য নতুন তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে। আমাদের একটা কোর্স হচ্ছে পিসিএমবি, এই কোর্সটা অনলি ফর সায়েন্সের জন্য প্রযোজ্য। এখানে সায়েন্সের 5টা সাবজেক্ট কিন্তু রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 2টা এবং বায়োলজি একটা। এটা শুধুমাত্র সায়েন্সের জন্য। কোর্স ফি থেকে শুরু করে কোন টিচার কোন কোন সাবজেক্ট পড়াবে সেটাও আমরা তোমাদেরকে অ্যানাউন্স করব। এবং এর কোর্স ফিটা কিরকম হবে আমরা একটু রিজনেবলের মধ্যে রাখবো, এবং কিভাবে পড়াবো সেটাও আমরা তোমাদেরকে বলবো। কয়টা মডেল টেস্ট নিব সবগুলো আমরা অলরেডি কাজ করছি। আগে বইটা দেখতে হবে, দেন তোমাদেরকে আমরা কোর্সটা অ্যানাউন্স করব। আরেকটা বিষয়, আমরা কিন্তু কোর্সগুলা 2024 সালে আমরা 8 এবং 9-এর জন্য যে কোর্সগুলো আমরা চালু করেছিলাম, আমরা প্রত্যেকটা কোর্স গুগল মিটে পড়িয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার ফেসবুক লাইভে কেন পড়ার নাই? কারণ ফেসবুক লাইভে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডিরেক্টলি ফেস টু ফেস কনভারসেশনটা হয় না। গুগল মিটে আমরা ডিরেক্টলি এরকম, এই করিম তুমি কি এটা বুঝতে পেরেছো? না স্যার আমি বুঝতে পারিনি, আমি সেকেন্ড লাইনটা বুঝতে পারিনি স্যার, একটু আরেকবার বুঝিয়ে দেন। এরকম ফেস টু ফেস তোমরা যেমন স্কুলে ক্লাস করো না, সেম এরকম ফেস টু ফেস একটা কমিউনিকেশন হয়, যেটা ফেসবুক লাইভে হয় না। আমরা কখনোই ফেসবুক লাইভে ক্লাস নিব না, আমরা গুগল মিটই নিব। যদিও গুগল মিটে আসন সংখ্যা সীমিত থাকে, আমরা ওই সীমিত আসনের মধ্যে স্টুডেন্ট ভর্তি করাবো। প্রয়োজনে বেস সংখ্যা বাড়বে, আমরা সীমিত আসন রাখবো। আমাদের টার্গেট হচ্ছে একটা বেস্ট সার্ভিস তোমাদেরকে দেওয়া। আমাদের ফার্স্ট টাইম, আমি শুরুতেই বলছি, আমাদের টার্গেট হচ্ছে মূলত বেস্ট সার্ভিস প্রোভাইড করা। এবার আরেকটা কোর্স রয়েছে যে কোর্সটা আর্টস, কমার্স এবং সায়েন্স তিনটাই নিতে পারো। সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই নিতে পারো। এটা হচ্ছে ইবিআই। ইবিআই কি? ইংলিশ, বাংলা, ইংলিশ 2টা, বাংলা 2টা এবং আইসিটি। আর যারা আর্টস এবং কমার্সে থাকবা তাদের জন্য একটা বেটার বেনিফিটস দিব, সেটা হচ্ছে তাদের জন্য বিজ্ঞানটা একটু আমরা এখানে এড করে দিব। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা মিনিমাম 2 জন করে টিচার রাখবো, অথবা কিছু কিছু ডিপার্টমেন্টে 1 জন হলে যথেষ্ট, যেমন আইসিটিতে 1 জন হলে যথেষ্ট, এরপর বায়োলজিতে 1 জন হলে যথেষ্ট। এভাবে আমরা প্রতিটা ডিপার্টমেন্টে 2 জন করে টিচার রাখার চেষ্টা করবো, তবে কিছু কিছু ডিপার্টমেন্টে 1 জন থাকবে। এবং যে ডিপার্টমেন্টে 2 জন থাকবে ওই 2 জন টিচার নিজেদের মধ্যে আলোচনা করে কে কোন সেক্টরটা পড়াবে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিবে।
এবং কোর্স ফিটা কত সেটাও আমরা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আগে বইগুলো আমাদের দেখতে হবে, তোমাদের যে কারিকুলামের বইগুলো যে চেঞ্জ হচ্ছে। এবং তোমাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এইখানে আমি যেগুলো বুঝিয়েছি এইগুলো যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশন জানাবা, অথবা তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে কি, স্যার আমি কোন বিভাগটা নিব আমি বুঝতে পারছি না, স্যার আমার জন্য কোন বিভাগটা এলিজিবল, তুমি এই গ্রুপে ডিরেক্টলি পোস্ট করে দিবা। এই গ্রুপে ডিরেক্টলি পোস্ট করে দিয়ে আমরা ডিরেক্টলি তোমার সাথে গুগল মিটে বসবো, ইভেন তোমার গার্ডিয়ানের সাথে বসবো, বসে আমরা তোমাদেরকে একটা সার্ভিস বা একটা উপদেশ বা যেটাই বলো আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো, যাতে তোমার বিভাগ চুজ করতে সুবিধে হয়। যারা গণিত এবং বিজ্ঞানে বেসিক ভালো তারা নির্দ্বিধায় সায়েন্সটা নিতে পারো, আর যারা মনে করো গণিত সেক্টরটা আমাদের জন্য একটু হার্ড তোমরা কমার্স নিতে পারো। তার মানে এই নয় যে সেখানে গণিত নেই, সেখানে কিন্তু অ্যাকাউন্টিং আছে, ফিনান্স আছে, সেখানে গণিত রয়েছে। আর যারা একেবারেই ওই সেক্টরটা একেবারে দিতে চাচ্ছ না, যে যেতে চাচ্ছ না, তাহলে তোমরা আর্টস নাও। তার মানে এই নয় যে আর্টস সহজ, ইতিহাসে অনেকগুলা সাল মুখস্থ করতে হবে, ভূগোলের মধ্যে অনেকগুলা তোমার দ্রাঘিমারেখা থেকে শুরু করে অক্ষরেখা থেকে শুরু করে পুরা মহাবিশ্ব তোমাকে জানতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট কঠিন, আমি বারবার বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট কঠিন। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলিগত, যেমন ফ্যামিলির সবাই যদি সায়েন্স নিয়ে পড়ে তখন ফ্যামিলির একটা স্ট্রাকচার হয়ে যায় যে বাকি যারা থাকবে তারাও সায়েন্স নিয়ে পড়বে। হ্যাঁ, এরকম একটা রীতি থাকে কিন্তু, হ্যাঁ হয়ে থাকে। তার মানে এই নয় যে তুমি একজন লোক 50 কেজি চাউলের বস্তা বহন করতে পারে, তার কাঁধের উপর তুমি 100 কেজি চাউলের বস্তা দিতে পারো না। তোমার সিদ্ধান্ত তুমি নিজেই নিবা, তোমার কোনটা পড়তে তুমি পছন্দ করো, স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটা হচ্ছে তোমার বিষয়। তোমরা যদি ডিসিশন নিতে নাও পারো, তোমরা বা তোমাদের পরিবারের কেউ যদি ডিসিশন নিতে নাও পারো, আমাদেরকে এখানে ফেসবুক গ্রুপে জানাবা, আমরা ডিরেক্টলি অভিভাবকদের সাথে কথা বলে অভিভাবক সমাবেশ করব, দরকার হলে কথা বলে ওনাদের সাথে আমরা আমাদের সিদ্ধান্তটা জানিয়ে দিব যে তোমার জন্য কোনটা প্রযোজ্য। তবে মনে রাখবা, বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে আমি সায়েন্স নিব না সেটা কিন্তু নয়, রেজাল্ট খারাপ হতেই পারে। তার মানে এই নয় যে তুমি গণিত এবং বিজ্ঞানের বেসিকটা তোমার দুর্বল। রেজাল্ট কোনো কারণে বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হতেই পারে, এটা স্বাভাবিক। একটা পরীক্ষা কখনো একজন স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ করতে পারে না। পরীক্ষা সামগ্রিক মূল্যায়ন কখনো তোমাকে করতে পারবে না। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন বাকিটা তোমরা দেখো, তোমরা তোমাদের প্রয়োজন মতো বুঝে দেন আমাদের ক্লাসগুলো দেখে আমাদের কোর্সে অ্যাড হবা। 2024 সালে যে সকল স্টুডেন্টস আমাদের কাছ থেকে কোর্স করেছিল অষ্টম এবং নবম শ্রেণীর নতুন কারিকুলামে, তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো। আমরা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করি একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আমি বারবার বলেছি আমরা ফেসবুক লাইভে ক্লাস নিই না, কারণ ফেসবুক লাইভে ক্লাস নিলে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা দূরত্ব হয়। আমি করিয়ে যাব, আর এখানে ফেসবুকে শুধু দেখে যাবে, কমেন্টে কয়টা কমেন্ট করলো ভালোভাবে, আমি কোনটা বুঝতে পারি না সেটা আমি টিচারকে বোঝাতেও পারি না। কিন্তু গুগল মিটে হলে ডিরেক্টলি আমার সাথে কনভারসেশন করা যাবে, ডিরেক্টলি কথা বলা যাবে, তখন আমারও বোঝাতে সহজ হয়, তোমারও প্রশ্ন করতে ইজি হয়। শিক্ষার্থীরা, এই ভিডিওটা চাইলে তোমরা তোমাদের গার্ডিয়ানকেও দেখাতে পারো, নো প্রবলেম। ভালো থাকবা, বেস্ট অফ লাক।